আসুন কাকাবাবু। কেমন আছেন কাকিমা? ভালো আছি। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো ভগবান আছি। তোমাদের আরো সৌভাগ্যবান করুন বাবা। তোমরা সত্যিই খুব ভাগ্যবান। চৌধুরী মশাইয়ের ৬০তম জন্মদিন তোমরা সকলে মিলে আনন্দে খুশিতে ভরিয়ে দিয়েছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরো ৪০টা বছর যেন এই গাছের ছায়াটুকু তোমাদের মাথার উপর থাকে। আচ্ছা বিজয়, তোমার মা কোথায়? ঠাকুর আচ্ছা, ঠাকুর ঘরে। আমি দেখছি। गुड मॉर्निंग एवरीबॉडी, गुड मॉर्निंग। अच्छा, আপনি কি সেই মহান ব্যক্তি মিস্টার অমরনাথ চৌধুরী? কোথায় বাসমতি চাল আর কোথায় পড়ে থাকা চালতা। না না, আমি চৌধুরী মশাই নই, আমি ওনার বন্ধু। আমার নাম হরেন্দ্রনাথ মল্লিক। গ্ল্যাড টু মিট ইউ স্যার। আমি রঞ্জন দাস, বাংলা চ্যানেল থেকে আসছি। এখানে আমার একটা ক্লোজ যাবে। হ্যাঁ, চৌধুরী বাবু ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি ওনার ইন্টারভিউ নিতে এসেছি। নিশ্চয়ই নেবেন, কিন্তু সেই বটবৃক্ষ ছোঁয়ার আগে তার শাখা প্রশাখাগুলোকে ধরুন। এই হচ্ছে বিজয়, চৌধুরী পরিবারের বড় ছেলে। নমস্কার। আচ্ছা আচ্ছা, চৌধুরী পরিবারের প্রধান স্তম্ভ। ঠিক তাই। আর উনি হচ্ছেন মধুমিতা, বিজয়ের স্ত্রী। আচ্ছা আচ্ছা, এখানে দুজনে ক্লোজ আপ যাবে। হ্যাঁ, আচ্ছা বিজয় বাবু, আপনি কি আপনার বাবার ব্যবসা দেখাশোনা করেন? না, আরে না না, চৌধুরী পরিবারের প্রত্যেকেরই নিজস্ব ব্যবসা আছে। ও যেমন বিজয় হচ্ছে কটন মিলের মালিক, আচ্ছা। আর এ হচ্ছে বিজয়ের ছোট ভাই অজয়, ওর দেশি বিদেশি গাড়ির এজেন্সি আছে। আচ্ছা আচ্ছা, আর এই মিষ্টি মেয়েটি, এই রত্নটির রত্না। দ্যাটস গ্রেট। জুম। এই যে শুনছেন, ভাবেন না যে ওর মাত্র 2টি সন্তান, ওর তৃতীয় সন্তানও আছে। হ্যাঁ, মানে আপনি? जाने हम तो वो हैं जो रूठों को मना ले, भटकों को राह दिखा दे और इस घर का सारा बोझ इन कंधों पे उठा ले। মানে এই বাড়ির সমস্ত দায়িত্ব এই কাঁধে তুলে নেয়। তাহলে চৌধুরী বংশের তৃতীয় সন্তানটি কে? বাবু মশায়ের স্নেহের, দাদাদের আদরের, আর এই চৌধুরী পরিবারের গর্ব আমার ছোট মেম সাহেব বর্ষা চৌধুরী। ওয়েলকাম বর্ষা চৌধুরী। হ্যাঁ, ছোট মেম সাহেব, ছোট মেম সাহেব কোথায়? আপনি চাচাচ্ছ কেন? সকাল থেকে এত জোরে একটা বাজে গান বাজিয়ে যাচ্ছেন। চাচা মনে তো কি করবো? কি বললে? এটা বাজে গান? এটা রিকি মার্টিনের অ্যালবাম। ওসব তুমি বুঝবে না। নিচে সবাই এসে গেছে, পুজো প্রায় শেষ। বাবু মশাই অন্তত তো ভরসা, জানেন। খুব হয়েছে, এবার প্লিজ তোমার অ্যাক্টিংটা বন্ধ করো তো। ये एक्टिंग एक दिन क्या गोल खिलाएगी ये आप नहीं जानती है छोटी बेम साहब। এখন থেকে আপনি আমার অটোগ্রাফ নিয়ে রাখুন, কারণ এমন একটা দিন আসবে যেদিন আমার অটোগ্রাফ নেওয়ার জন্য হাজার হাজার মেয়েরা আমাকে ঘিরে থাকবে, আর আপনি আমার কাছে পৌঁছাবার চেষ্টা করবেন কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবেন না। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি।